স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। 1. প্রদত্ত কোনটি আয়ত ঘন? বোতল, ফুটবল, চোং না ইট? সঠিক উত্তর হবে ইট। 2. রুট 100 = কত? 20, 100, 50 না 10? সঠিক উত্তর হবে 10। কারণ দেখো 100টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 10 10 100, সেটা রুটের মধ্যে থাকবে এবং রুটটাকে যখন আমরা ওঠাবো তখন দুটো 10 থেকে একটা 10 আসবে, তাই সঠিক উত্তর হবে 10। 3. 0.26 সেমি = কত মিটার? 26 মিটার, 2.6 মিটার, 0.0026 মিটার না 0.026 মিটার? সঠিক উত্তর হবে 0.0026 মিটার। 4. 0.05কে ভগ্নাংশে প্রকাশ করলে হয় 1-এর 9, 1-এর 18, 1-এর 20 না 1-এর 10? সঠিক উত্তর হবে 1-এর 18। 5. পরপর তিনটি সংখ্যার গসাগু হলো 1, 2, 3 না 6? সঠিক উত্তর হবে 1। 6. -7 ও -7 এর যোগফলের পরম মান হলো -14, 49, 14 না 0? সঠিক উত্তর হবে -14। কারণ দেখো এটাকে যোগ করতে বলেছে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন হবে, তখন প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং দু জায়গায় মাইনাস থাকছে এবং মাইনাসে মাইনাসে প্লাস হবে। 7 আর 7 যোগ করলে 14, তাই সঠিক উত্তর হবে -14। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 7 = 14। 1. তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দ্বারা কতগুলি সরলরেখাংশ আঁকা যায়? উত্তর: তিনটি অসমরেখ বিন্দু দ্বারা তিনটি সরলরেখাংশ আঁকা যায়। 2. 13, 52, 30, 120 সমানুপাতে আছে কিনা দেখাও। উত্তর: দেখো সমানুপাতে আছে কিনা সেটা আমরা যাচাই করব প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করব। তাই প্রথমে লিখেছি প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান সমান 13 × 120। 13কে যদি আমরা 120 দিয়ে গুণ করি তাহলে পাবো 1560 এবং তারপরে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করব, সেটা সমান সমান 52 × 30 এবং এটাকেও গুণ করলে 1560। তাহলে দেখো দুটোর মানই সমান রয়েছে, অতএব আমরা বলতে পারি 13:52 সমানুপাত 30:120 সমানুপাতে আছে। 3. একটি চতুর্ভুজ আঁকো যার ঠিক দুটি প্রতিসম রেখা আছে। উত্তর: দেখো তোমরা এভাবে একটা চতুর্ভুজ আঁকবে, চারদিকে চারটে ABCD নাম দেবে, মাঝখানে আর একটা দাগ দেবে এবং ওপর বরাবর মাঝখানে একটা দাগ, মাঝ বরাবর মাঝখানে একটা দাগ, তাহলে কিন্তু দুটি প্রতিসম হয়ে যাচ্ছে এবং নামগুলো দিয়ে দেবে। 4. সরল করো দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 4 - 2.07 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2.5 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ ভাগ 1.93। উত্তর: প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে গুণ করব, তারপর ভাগ করব। তো দেখো প্রথমে আমরা 4 থেকে 2.07 বাদ দিয়ে দেবো, তাই আমরা লিখেছি 4 থেকে যদি আমরা 2.07 বাদ দিই তাহলে পাবো 1.93। তারপরে গুণ আছে গুণ, 2.5 আছে 5 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, ভাগ আছে ভাগ 1.93। এবার আমরা 1.93 × 2.5 অর্থাৎ 1.93কে 2.5 দিয়ে গুণ করব। এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো, নিচে লিখবো সমান চিহ্ন দিয়ে 4.825, তারপরে ভাগ আছে ভাগ 1.93 আছে 1.93। এবার আমরা 4.825কে 1.93 দিয়ে ভাগ করে নেব। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2.5, তাই আমরা নিচে লিখবো সমান চিহ্ন দিয়ে 2.5। 5. লসাগু নির্ণয় করো 36, 60, 72। উত্তর: 36টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 3 × 3। 60টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 3 × 5 এবং 72টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 2 × 3 × 3। এবার আমরা নিচে লিখব নির্ণয় লসাগু, যেগুলো সবই কমন রয়েছে 2 × 2 × 2 × 3 × 3 × 5 এবং এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 360। তাহলে সঠিক উত্তর হচ্ছে 360।
ছয় সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -7 + 2, এটাকে যোগ করতে হবে। তো প্রথমে আমরা লিখব ব্র্যাকেটের মধ্যে -7 প্লাস ব্র্যাকেটের মধ্যে +2, তার নিচে সমান চিহ্ন দেবো, -7 লিখব এবং প্লাসে প্লাসে প্লাস হয় তাই +2 লিখব, তার নিচে আবার সমান চিহ্ন দেবো। এবার মাইনাস আর প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়, এবং বড় সংখ্যা রেখা মাইনাস আছে তাই -5 উত্তর। 7 গুণ করো 4 পূর্ণ 8-এর 13 গণিত 7 পূর্ণ 4-এর 5। উত্তর, দেখো এই যে পূর্ণ রয়েছে এটাকে আমাদেরকে প্রথমে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো আমরা 4-এর সঙ্গে 13 গুণ করব, 4 13 52 আর 8 যোগ করব, 52 আর 8 যোগ করলে 60, তাহলে 60/13 পেলাম, তারপরে গুণ চিহ্ন। তারপরে এটাকেও আমরা সেরকমভাবে করব, 7-এর সঙ্গে 5-এর গুণ করব, 7 5-এ 35 আর ওপরে 4 আছে, 4টা যোগ করব, 35 আর 4 যোগ করলে 39, তাহলে 39/5। এবার আমরা কোনাকুনি কাটাকুটি করব। দেখো 60 আর 5 রয়েছে, তাহলে 5 আর 60 কেটে দাও, দিয়ে ওপরে লেখো 12, কারণ 5 12 60। আর 13 আর 39 রয়েছে, 13 আর 39 কেটে দাও, তাহলে ওপরে থাকবে 3, কারণ 3 13 39। তাহলে ওপরে আমরা পেলাম 12 গণিত 3, 12কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 36, তাহলে সঠিক উত্তর হচ্ছে 36। 3 নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। 1 সরল করো -5 প্লাস -7-এর বিপরীত সংখ্যা -5। বিপরীত সংখ্যা অর্থাৎ যে চিহ্নটা থাকবে তার বিপরীত হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এটার উত্তরটা দেখে নাও। প্রথমে -5 আছে লিখবে, যোগ আছে যোগ, তারপরে লিখবে +7, কারণ এটার বিপরীত সংখ্যা বলেছিল, তারপরে মাইনাস, তারপর আবার -5, তার নিচে আবার সমান চিহ্ন। এবার আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে নেব, -5 আছে, -5, প্লাসে প্লাসে প্লাস তাই +7, মাইনাসে মাইনাসে প্লাস তাই +5, তার নিচে আবার সমান চিহ্ন দেবো। এবার মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হয়, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2, তাহলে 2 লিখব। তারপরে প্লাস আছে প্লাস, 5 আছে 5, এবার 2 আর 5 যোগ করব, 2 আর 5 যোগ করলে কত হচ্ছে? 7, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 7। 2 তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট, তোমার দাদার বর্তমান বয়স x বছরের চেয়ে 5 বছর কম, তোমার বয়স কত হবে? উত্তর, দাদার বয়স সমান সমান x - 5 বছর, তার নিচে লিখবে অতএব আমার বয়স সমান সমান x - 5 - 4। এবার আমরা জানি মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, তাহলে 5 আর 4 যোগ হবে আর এক্সটা এক্স থেকে যাবে, এটা নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে x - 9 বছর। 3 যোগের সংযোগ নিয়ম যাচাই করো, +5, -3, +2। দেখো সংযোগ নিয়ম অর্থাৎ তোমরা প্রথম পদটাকে বাদ দিয়ে দ্বিতীয় আর তৃতীয় পদ প্রথমে যোগ করবে, তারপরে প্রথম পদ যোগ করবে, এবং এটা বাম পক্ষের মধ্যে থাকবে, আর ডান পক্ষের মধ্যে প্রথম আর দ্বিতীয় পদটাকে আগে যোগ করবে, তারপরে লাস্টের পদটাকে যোগ করবে। তাহলে প্রথমে লিখবে বাম পক্ষ +5 প্লাস দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস আবার প্রথম ব্র্যাকেট +2, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে সমান চিহ্ন। এবার ব্র্যাকেটগুলোকে উঠিয়ে নেব, প্রথম ব্র্যাকেট 5 প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে -3 আছে, -3, প্লাসে প্লাসে প্লাস +2, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন। প্রথম ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয়, 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 1, এবং বড় সংখ্যাটাকে মাইনাস আছে তাই -1, এটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখবে, তারপর আবার সমান চিহ্ন। এবার দেখো প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস, 5 আছে 5 লেখো, প্লাসে মাইনাসে -1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করতে হবে, 5 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 4, তাহলে এক্ষেত্রে আমরা বাম পক্ষ সমান পেলাম 4। এবার আমরা ডান পক্ষ করব, যেখানে আমরা প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট দেবো, তারপরে প্রথম ব্র্যাকেট +5, প্রথম ব্র্যাকেট ক্লোজ, প্লাস প্রথম ব্র্যাকেটের মধ্যে -3, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, প্লাস প্রথম ব্র্যাকেটের মধ্যে +2। এক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করব। তো প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট লিখবে, তারপর 5 আছে 5, প্লাসে মাইনাসে মাইনাস, -3, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, প্লাসে প্লাসে প্লাস, +2। তো আমরা প্রথমে দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করে নেব। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রয়েছে 5 - 3, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2, তারপর প্লাস আছে প্লাস, 2 আছে 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 4, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 4। তাহলে দেখো এটা আমাদের ডান পক্ষ ছিল, বাম পক্ষতেও আমাদের 4 বেরিয়েছে, ডান পক্ষতেও 4 বেরিয়েছে, তাই অতএব আমরা লিখে নেব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 4 দুটি চলরাশি ও দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ, গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা লেখো। উত্তর,
ধরি দুটি চলরাশি এক্স ও ওয়াই এবং ধ্রুবক সংখ্যা 2, 3। অতএব বীজগাণিতিক সংখ্যামালাটি হলো এক্স প্লাস ওয়াই ইন্টু 2 ভাগ 3 ইজিক্যাল টু এক্স প্লাস 2y বাই 3। 4 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম সহকারে চিহ্নিত করো। উত্তর, তো তোমরা প্রথমে আগে 3 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ অঙ্কন করে নেবে স্কেলের সাহায্যে, এবং সেটা কাটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা বৃত্ত এঁকে নেবে, এবং এটার ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ এগুলো কিন্তু তোমরা মেনশন করবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বৃত্ত অঙ্কন করে তার অংশগুলি চিহ্নিত করবে। 2 চাঁদার সাহায্যে 170 ডিগ্রি কোণ অঙ্কন করে কোণটির বাহু ও শীর্ষবিন্দুর নাম লেখো। কোণটি কী ধরনের কোণ তা লেখো। তো তোমরা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা 170 ডিগ্রি কোণ এবং ABC এটার নাম দেবে। নিচে লিখবে এটি একটি স্থূলকোণ, কারণ আমরা জানি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে সমস্ত কোণগুলি হয় স্থূলকোণ। 3 15 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। উত্তর, ত্রিভুজটির পরিসীমা সমান সমান 15 যোগ 15 যোগ 15 সমান সমান 45। কারণ দেখো সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, এক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে, তাহলে পরের দুটো বাহু কিন্তু সেমই হবে। 5 নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4 ইন্টু 5 ইকুয়াল টু 20। একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? উত্তর, পরের বছরের জনসংখ্যা হবে সমান সমান 104 গণিত 26,250 বাই 100। দেখো এখানে 104 এই কারণে লিখেছি কারণ 4% হারে জনসংখ্যা বাড়ছে, আর আমরা জানি শতাংশ মানে হচ্ছে 100, তাই 104 বাড়ছে সেজন্য 4 যোগ হয়েছে, আর নিচে পার্সেন্টেজ বা শতকরার জন্য 100। এবার তোমরা এটাকে কাটাকুটি করবে এবং বেরোবে 27,300 জন। তার নিচে লিখবে 2 বছর পরে জনসংখ্যা কত হবে সমান সমান 104 গণিত 27,300 বাই 100। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 28,392 জন। 2 144 ও 384 সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। ওই লসাগুয়ের সাহায্যে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। উত্তর, সংখ্যা দুটির লসাগু হচ্ছে 1152 আর গসাগু হচ্ছে 48। 3 ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা নির্ণয় করো। উত্তর, 17টি। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে তোমাদেরকে 8, 15, 20 আর 25-এর লসাগু করতে হবে এবং যেটা বেরোবে সেটা দেখতে হবে, যদি 4 অঙ্কের হচ্ছে তাহলে ভালো, নাহলে কিন্তু আরও তোমাদেরকে সেটাকে গুণ করে নিয়ে যেতে হবে। সঠিক উত্তর হবে 3,600। 5 তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কী কী হবে নির্ণয় করো। উত্তর, ধরি প্রথম সংখ্যা সমান সমান a, দ্বিতীয় সংখ্যা সমান সমান b, তৃতীয় সংখ্যা সমান সমান c। তার নিচে লিখবে প্রথম শর্তে a গণিত b সমান সমান 24, তাহলে a সমান সমান 24 ভাগ a। দ্বিতীয় শর্তে b ইন্টু c সমান সমান 48 বা 24 ভাগ a গণিত c সমান সমান 48। এখানে 24 ভাগ a কেন এলো? কারণ আমরা b সমান সমান 24 ভাগ a পেয়েছি, তাই b এর বদলে 24 ভাগ a লিখেছি। তার নিচে বা দিয়ে c সমান সমান 2a, কারণ দেখো 24 আর 48কে যদি আমরা ভাগ করি 24 2 48 আর এখানে a পড়ে রয়েছে, তাই c সমান সমান 2a। তৃতীয় শর্তে a গণিত c সমান সমান 32 বা a গণিত 2a সমান সমান 32। এখানে 2aটা আমরা পেয়েছি c এর বদলে, আগেরটা আমরা বের করলাম c সমান সমান 2a, তাই c এর বদলে আমরা 2a লিখেছি। তার নিচে আবার বা a এর সঙ্গে 2 এর গুণ করলে 2a স্কোয়ার সমান সমান 32 বা a স্কোয়ার সমান সমান 16, কারণ 2 এর সঙ্গে যদি আমরা 32-এর ভাগ করি তাহলে পাবো 16, বা a সমান সমান 4, কারণ স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে। এবার 16টাকে যদি আমরা ভাঙি তাহলে 4 4 16 হচ্ছে, এবং রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে একটা 4, তাই আমাদের a সমান সমান বেরোলো 4। b সমান সমান 24 ভাগ 4 সমান সমান 6, c সমান সমান 2a
সমান সমান 2 × 4 = 8। অতএব প্রথম সংখ্যা a সমান 4, দ্বিতীয় সংখ্যা b সমান 6 এবং তৃতীয় সংখ্যা c সমান 8। 6 তোমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কটি? মোট বইয়ের সংখ্যা কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে পড়ার বই, নিচে একটা দাগ দেবে, তার নিচে লিখবে গল্পের বই সমান সমান, আবার একটা দাগ দেবে, ওপরে 4 নিচে 3, গুণ চিহ্ন দেবে দু জায়গায়, তারপর আবার সমান চিহ্ন, তারপর একটা দাগ দেবে। এবার দেখো পড়ার বইয়ে বলেছে 28টি, তাহলে ওপরে একদম সব শেষের ঘরের ওপরে লিখবে 28। দেখো এবার রয়েছে 4 আর 28, 4-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? 4-এর সঙ্গে 7, তাহলে ওপরে লিখবে 7, নিচেও 7, তাহলে নিচে এবার 3-এর সঙ্গে 7-এর গুণ করে নেবে, 3 7 কত হয়? 21, তাহলে 21 লিখবে। তাহলে দেখো পড়ার বই যদি 28টা হয়, গল্পের বইয়ের সংখ্যা সমান সমান 21টি। এবার তার নিচে লিখবে মোট বইয়ের সংখ্যা 28 + 21 সমান সমান 49টি। 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 4 × 2 = 8। 1 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে ওই সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো। প্রতিটি খণ্ডের মাপ লেখো। তোমরা প্রথমে 8 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করবে এবং সেটাকে সমদ্বিখণ্ডিত করবে। তোমরা এটা নিজেরাই পারবে। 2 পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণটির মাপ লেখো। দেখো এখানে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কিন্তু তোমাদেরকে করতে হবে, চাঁদা এখানে ব্যবহার করা যাবে না। তাই তোমরা প্রথমে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে, যেটা তোমরা কাটা কম্পাসের সাহায্যে শিখেছো, এবং তারপরে 30 ডিগ্রি কোণও অঙ্কন করবে এবং 60 এবং 30-এ যে মাঝখানে যে কোণটা হবে সেটাকে সমদ্বিখণ্ডিত করে সেটাই হবে 45 ডিগ্রি। তো তোমরা এটা নিজেরা করবে। 3 AB একটি সরলরেখাংশ আঁকো। AB এর বহিস্থ বিন্দু P থেকে AB এর ওপর একটি লম্ব অঙ্কন করো। তো এটাকে তোমাদেরকে লম্ব অঙ্কন করতে হবে। 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 15 নম্বরে একটি শ্রেণী পরীক্ষায় 15 জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9। এই তথ্যগুলিকে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করো। প্রশ্নের মান 3। তো তোমরা এটা নিজেরা ট্রাই করবে। 2 তোমাদের স্কুলের 150 জন ছাত্রীর ওপরে সার্ভে দেখা গেছে কোন ছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা, বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, হাতের কাজ। বাংলাতে 30, ইংরেজিতে 25, গণিতে 25, পরিবেশে 30, হাতের কাজে 40। ওপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। প্রশ্নের মান 4। তো তোমাদেরকে এখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে, খুব সুন্দরভাবে চিত্রটা অঙ্কন করে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।